দেওয়ানগরবাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সহধর্মিণী, তিনিও নবীজির সাহাবী, স্বামীও সাহাবী। তাদের জীবন কত সুন্দর দেখেন। স্ত্রী স্বামীকে ছেড়ে যায় না। স্বামী আবু যর গিফারী ডাক দিয়ে বলেন, বিবিরে বিদায় দাও, দুনিয়াতে হক আদায় করতে পারি নাই, দুনিয়াতে হক আদায় করতে পারি নাই, তোমার ভালো কিছু তোমারে দিতে পারি নাই রে বিবি। সারাটা জীবন নির্জনেই আমার সাথে তুমি কাটাই দিলা, অভাবে অনটনে কাটাইলা। আজকে বিদায়ের পালা, দুনিয়াতে হয়তো আর দেখা হবে না, হাসরের ময়দানে পরবারে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। স্ত্রী কাঁদতে লাগলেন। আবু যর গিফারী সান্ত্বনা দিলেন, বিবিরে সান্ত্বনা গ্রহণ করো, পৃথিবীতে মানুষ আসলে আবার চলে যাবে, তুমিও চলে যাবা, আমিও চলে যাব, তোমার আগে হয়তো আমি চলে যাচ্ছি, নতুবা ডাক আসলে তুমি আমার আগে চলে যাইতারে বিবি, সান্ত্বনা গ্রহণ করো। স্ত্রী বলতেছিলেন, ঠিক কাফেলা আমাদের মাঝে চলে আসলো, আবু যর গিফারীর বিদায়ের সময় এসে গেল। আহা, ওই কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি মুফতি সাহাবী, এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি। কিয়ামত পর্যন্ত এই উম্মতের মাঝে এত বড় মুফতি আর হবে না। রাসূলের পরে যিনি কুরআন ও ফিকহের মাসালা বলতেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই মহান সাহাবী তার ব্যবসায়িক কাফেলা নিয়ে এইখান দিয়ে যাওয়ার সময় এই পথ দিয়ে আবু যর গিফারীকে পেয়ে গেলেন। মৃত্যু হলো আবু যরের। তিনি সুন্দর কাফনের কাপড় পরে গোসল করাইয়া বহু মানুষের উপস্থিতিতে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দেওয়ানগরবাসী, আপনি বুঝেন তো, আবু যর গিফারী সারা জীবন মুজাহাদা করিয়া কোন সম্পদ দুনিয়াতে না রেখা নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে কাটাই দিলেন। এইভাবে সারা জীবন বৃদ্ধকাল পর্যন্ত বিবির সাথে কাটাইলেন। আপনি বুঝেন তো, সেই নারীরা পৃথিবীর কত দামি নারী ছিল। ওই নারীরাই পৃথিবীর আদর্শনীয় নারী, যারা কোনোদিন স্বামী রেখে যান নাই। আজকে পশ্চিমা সভ্যতা না, এটা অসভ্যতা আমাদের দেশের ভিতরে সরিয়ে ওরা দিতে চায়। কেন? নারীর স্বাধীনতার কথা বলে নারীকে ঘর থেকে বের করতে চায়। কেন? নারী চাকরি করুক, ব্যবসা করুক, নারী উদ্যোক্তা হোক, আমাদের নিষেধ নাই। নারীরাও কাজ করবে, নারীরাও ব্যবসা করবে, নিষেধ নাই। নারীরাও শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার হবে, ডক্টর হবে, অধ্যক্ষ উপাধ্যক্ষ হবে, শিক্ষিকা হবে। ইসলাম তো এগুলি নিষেধ করে নাই, করবে, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু কেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাইয়া, পশ্চিমা সংস্কৃতি বানাইয়া, বিবাহ বিচ্ছেদ বাড়াইয়া, পরকিয়া বাড়াই দিয়া আমাদের সমাজে এইভাবে অশান্তি বাড়ানো হচ্ছে। আজকে সারা বাংলাদেশের দিকে যদি তাকান, হাজার হাজার ডিভোর্স এবং তালাকের সংখ্যা বেড়ে গেছে। হাজার হাজার তালাক, ডিভোর্স প্রতিনিয়ত। কয়েকদিন গেলে স্ত্রীর আর স্বামী ভালো লাগে না, স্বামীর আর স্ত্রী ভালো লাগে না। কারণটা কি? অনেক বড় সমস্যা এটা। আপনি জানেন, এইভাবে যদি চলে তাহলে আগামীর দিন কি হবে, কত ভয়ানক হবে আপনি জানেন। আপনি দেখেন এই যে জাপানে, ওরা অর্থনৈতিকভাবে উন্নত, প্রযুক্তিগত মেধা তালিকায় ওরা উন্নত, কিন্তু দেখেন অধিক বৃদ্ধরা বৃদ্ধাশ্রমে থাকে, সন্তানের কাছে থাকতে পারে না। বহু বৃদ্ধ একা একা মরে থাকে ঘরের ভিতরে, লাশের গন্ধ বের হইলে তারপরে পুলিশ এসে নিয়ে তারা দাফন করে। উন্নত বিশ্বের যতগুলিতে দেখবেন ওরা অর্থনৈতিকভাবে অনেক উন্নত, কিন্তু সামাজিকভাবে তারা একেবারে অনুন্নত। সন্তানের দরজায় বাবা মা থাকতে পারে না,
বাবা মাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়, জীবনের শেষ সময় মনে হয় সন্তান ব্যতীত একাকী বৃদ্ধাশ্রমে তার কাটাইতে হয়। এটা বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া অনেক ভালো। মনে রেখেন, এটা অনেক বড় জেলখানা, অনেক বড় জেলখানা। এটা অনেক অর্থ থাকবে তাদের, অনেক বৃত্ত আছে, কিন্তু দেখবেন কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। অনেক অর্থ তাদের ভিতরে আছে কিন্তু কোনো সুখ নাই। বলে সুখ কেমনে থাকবে? ইসলামী জীবন ব্যবস্থার থেকে সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর ভিতরে কোনো জীবন ব্যবস্থা হতে পারে না। কথা বলার ঠিক কিনা? নবীর সুন্নতের জীবন ব্যবস্থার থেকে এত উত্তম জীবন ব্যবস্থা পৃথিবীতে কোথাও হতেই পারে না, অসম্ভব। আকাশ ভেঙে গেলেও না, আপনি পাবেন না। পশ্চিমের আপনাকে বোঝাবে যে আমাদের সংস্কৃতি অত্যন্ত সুন্দর, ঠিক আছে, তাদের কিছু কিছু দিক ভালো, কিন্তু বাকিটা যদি আপনি দেখেন তাহলে কঠিন পরিস্থিতি। আমাদের বাংলাদেশে যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি না থাকতো তাহলে আমাদের দেশের মতো সুখী পৃথিবীতে কোনো দেশের মানুষ হতে পারতো না, না হতে পারতো না। কারণ আমাদের সামাজিক ব্যবস্থা এত সুন্দর, বন্ধনে বন্ধনে আবদ্ধ। আমরা সামাজিকভাবে বসবাস করি, এক পরিবার আর এক পরিবারের সাথে মিলেমিশে থাকি, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকি। আমরা উৎসুক এবং উৎফুল্লিত জীবন যাপন করি। আমাদের অর্থ কম আছে, পেটে ক্ষুধা আছে, কিন্তু অন্তরে শান্তি আছে। আমাদের পেটে ক্ষুধা আছে, অর্থের অভাব আছে, কিন্তু অর্থের অভাব কেন হয়? শুধু দুর্নীতির কারণে হয়। তা নাহলে আমাদের দেশে 18 কোটি লাঠি, একসাথে কোন আল্লাহু আকবার। আগে মুরব্বীরা বলতো না যে একটা পোলা একটা লাঠি, বলতো কি না? এক পোলা একটা লাঠি বলতো, তখন লাঠির হিসাব ছিল